শহরের কোলাহল ছেড়ে আজ চলুন ঘুরে আসি এক পবিত্র আশ্রমে। বারাসাতের বুকে লুকিয়ে আছে এক শান্তির ঠিকানা, বারাসাত যোগাশ্রম। আজ বন্ধুরা আমি এসেছি বারাসাত যোগাশ্রমে। দেখুন, বারাসাত যোগাশ্রমে ঢোকার সময় যে মূল প্রবেশদ্বারটি পড়বে এবং এত সুন্দর প্রবেশদ্বারটি দেখুন। এই হচ্ছে মূল প্রবেশদ্বার, অসাধারণ সুন্দর এই গেটটি। একদম দেখুন, গেটের ওপরে রয়েছে শ্রী বিষ্ণুর একটি মূর্তি এবং দুপাশে রয়েছে মহাদেবের মূর্তি, আর একদম নিচের দিকে রয়েছে শ্রী চৈতন্যদেবের দুটি মূর্তি এবং সামনেই দেখুন দুপাশে রয়েছে দুটি সিংহের মূর্তি। এটি হচ্ছে সিংহদুয়ার, তাই এটি সিংহের মূর্তি। অসাধারণ সুন্দর এই গেটটি যোগাশ্রমের। চলুন এবার আমরা ভেতরে যাই, বারাসাত যোগাশ্রমের ভেতরটা আমরা দেখি, দর্শন করি। বন্ধুরা, আজ আমি বারাসাত যোগাশ্রম দর্শন করতে এলাম। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই বারাসাত যোগাশ্রমের ভেতরটা। এই হচ্ছে দেখুন আশ্রমের ভেতরের সুন্দর আধ্যাত্মিক পরিবেশ। এই বারাসাত যোগাশ্রম, অপূর্ব সুন্দর পরিবেশ এই বারাসাত যোগাশ্রমের। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে রয়েছে এই সুপরিচিত আধ্যাত্মিক সেবা কেন্দ্র, এই বারাসাত যোগাশ্রম। বহু বছর ধরে এইখানে ধ্যান, যোগ সাধনা, ধর্মচর্চা, নানারকম সমাজসেবামূলক কাজকর্ম ইত্যাদি হয় এখানে এই যোগাশ্রমে। এইখানে ধ্যান এবং যোগ সাধনার মাধ্যমে মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতার চর্চা করা হয়। সুন্দর সবুজে ঘেরা এই আশ্রম, সুন্দর সবুজে ঘেরা দেখুন এই আশ্রম। বহু মানুষ এখানে আসেন এই সুন্দর শান্ত সবুজ পরিবেশের জন্য। বহু মানুষ এখানে আসেন যোগ সাধনা এবং আত্মিক প্রশান্তির জন্য এই আশ্রমে আসেন। এইখানে সামনেই রয়েছে এটি মহাসমাধি মন্দির। এটি হচ্ছে মহাসমাধি মন্দির, এটি বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। এই হচ্ছে সমাধি মন্দির, দেখুন এই হচ্ছে সমাধি মন্দির। সুতেজানন্দ শ্রী শ্রী মহর্ষি সুতেজানন্দ জ্যোতি মহারাজের সমাধি মন্দির এটি। আর এই পাশে আছে গৌরী শঙ্কর মন্দির, এইখানে আছে গৌরী শঙ্কর মন্দির। বন্ধুরা, আজকে আমি যোগাশ্রমে এসেছি। যোগাশ্রমে আমরা একটু ঘুরে দেখি এই মন্দিরটি। গৌরীশঙ্কর মন্দিরটি বোধহয় খোলা আছে, আমি একবার দেখছি যদি ভেতরে ঢুকে আমি দেখাতে পারি আপনাদেরকে। চলুন দেখি গৌরীশঙ্কর মন্দিরটি দর্শন করি। এই হচ্ছে গৌরীশঙ্কর মন্দির। দেখুন, মন্দিরের সামনেই অসাধারণ সমস্ত মূর্তি তৈরি করা আছে। ওপরে রয়েছে দেখুন, এখানে রয়েছে দেবী দুর্গার মূর্তি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই সামনেই রয়েছে নাট মন্দির। চলুন এই নাট মন্দির দর্শন করি। সামনেই রয়েছে দেখুন মা দুর্গার মূর্তি। এই হচ্ছে নাট মন্দিরের ভেতরের অংশটি। এইখানে দেবী দুর্গার দশমহাবিদ্যার রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন দেবী দুর্গার দশমহাবিদ্যার রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে আছে নন্দী মহারাজের মূর্তি এবং সামনে আছে শিবের মন্দির। সামনেই রয়েছে দেখুন শিবলিঙ্গ রয়েছে এবং উপরের দিকে রয়েছে শিবের মূর্তি। দেখুন এই হচ্ছে শিবের মূর্তি। আর এই দিকে আছে দেবী দুর্গার মূর্তি, দেবী সরস্বতীর মূর্তি। এখানে আছে দেবী সরস্বতীর মূর্তি। এই হচ্ছে, আর দেয়ালে রয়েছে দেখুন মহাদেবের নানা রকম রূপ তুলে ধরা হয়েছে। এই দেয়ালে মহাদেবের নানা রকম রূপ এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর এই আশ্রম এবং আশ্রমের পরিবেশ অত্যন্ত শান্ত নিরিবিলি পরিবেশ। এইখানে খুব বড় করে দুর্গাপুজো হয়। এইখানে মা দুর্গা এখানে তৈরি করা হচ্ছে, কাঠামো তৈরি করা হয়েছে এবং কাঠামোটি রাখা আছে এখানে। এই হচ্ছে
নাট মন্দিরের পরিবেশ আশ্রমের। এইটি হচ্ছে গৌরীশঙ্কর মন্দির। আর এখান থেকে বেরিয়ে ঠিক বাইরে এই হচ্ছে আশ্রমের পরিবেশ। এই হচ্ছে আশ্রমের পরিবেশ। দেখুন চতুর্দিকে সব বিল্ডিং তৈরি করা আছে। এইখানে সব সেবায়েতরা থাকেন। এই হচ্ছে মহাসমাধি মন্দির, পাশেই হচ্ছে মহাসমাধি নাট মন্দির। আমি একবার নাট মন্দিরের ভেতরটা ঢুকে দেখাচ্ছি। এই হচ্ছে মহাসমাধি নাট মন্দির। শ্রী শ্রী মহর্ষি সুতজানন্দ জ্যোতি মহারাজের সমাধি মন্দির। এই হচ্ছে ওনার ছবি গর্ভগৃহের ভেতরে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব বড় এই নাট মন্দির। এইখানে দেয়ালের গায়ে শ্রী বিষ্ণুর রূপ ফুটিয়ে তোলা হয়েছে, দশম মহাবিদ্যার রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে দেখুন, এই হচ্ছে পুরো নাট মন্দির। এইখানেই নাম সংকীর্তন হয় এই নাট মন্দিরে। এই হচ্ছে পুরো মহাসমাধি মন্দিরের ভেতরের অংশটি। আমি বাইরে গিয়ে বাইরের পরিবেশটা আরও একবার দেখাচ্ছি। এই হচ্ছে দেখুন দুটো গাছ কি সুন্দর, মানে একটা গেটের মতো তৈরি হয়ে আছে। দুটো গাছ একসঙ্গে যেন একটা সুন্দর গেটের মতো তৈরি হয়ে আছে। এই দুটো গাছ দেখুন। এই হচ্ছে পুরো আশ্রমের পরিবেশ, সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। এইখানে এসে আপনারা ভোগ খেতেও পারবেন। এইখানে 10টার সময়, সকাল 10টায় এসে ভোগের কুপন কাটতে হয় এবং কুপনের মূল্য 50 টাকা মাত্র। এই হচ্ছে পুরো আশ্রমের পরিবেশ, অসাধারণ সুন্দর পরিবেশ। আর এই হচ্ছে গৌরীশঙ্কর মন্দির। এই যে গৌরীশঙ্কর মন্দির। বন্ধুরা, আজকে আমি এসে এই আশ্রমটি দর্শন করালাম, বারাসাতের যোগাশ্রম আমি দর্শন করালাম। ঠিক আছে, আমি ভিডিওটা আজকে এখানেই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।